আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সাথে আছি আমি আপনাদের প্রিয় ভাই এইচ এম মোহাম্মদ ইব্রাহিম নাহিদ। এনটিআরসি এর এক পরিচালকের ভোটে কপাল পুড়েছে 18তম নিবন্ধন প্রত্যাশীদের। চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একজন পরিচালকের ভোটে 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া 47 জন প্রার্থীকে ফেল করানো হয়েছে। যদিও একদিন অন্য বোর্ডে তুলনামূলক কম প্রার্থীকে অনুত্তীর্ণ করানো হয়েছিল বলে জানা গেছে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন সংস্থাটির পরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান কাজী কামরুল হাসানের দুই বোর্ডে পরীক্ষা অংশ নেওয়া 60 জনের মধ্যে 47 জন প্রার্থীকে ফেল করানো হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। জানতে চাইলে এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কাজী কামরুল হাসানের বোর্ডে একদিনে 47 জনকে ফেল করানোর বিষয়টি আমরা চেয়ারম্যানকে অবহিত করেছিলাম। আমাদের উপপরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন প্রফেসর দিনা ফারবিনের বোর্ডে 7 জনের মধ্যে 3 জন ফেল করেছিল। একই দিন কামরুল হাসানের বোর্ডে 47 জন ফেল করে। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। শুধু এনটিআরসির পরিচালক কাজী কামরুল হাসানই নন, বাহির থেকে পরীক্ষা নিতে আসা একটি মাদ্রাসা সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অসংখ্য প্রার্থী ফেল করেছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, আরবি প্রভাষক পদে 2 দিনের ভাইভায় 120 জনের মধ্যে 106 জনকেই ফেল করিয়েছেন ওই সহকারী অধ্যাপক। মোহাম্মদ মিলন নামে এক 18তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি মাওলানা আক্তার ফারুক গত 6 ও 8 মে 18তম নিবন্ধনে আরবি প্রভাষক পদের ভাইভা নিয়েছেন। তার বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া 120 জনের মধ্যে মাত্র 14 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, বাকিরা সবাই ফেল। নিশ্চিতভাবে এই বোর্ডে ইচ্ছাকৃতভাবে প্রার্থীদের ফেল করানো হয়েছে। 60 জনের মধ্যে 47 জনকে ফেল করানো অভিযোগের বিষয়ে জানতে এনটিআরসির পরিচালক কাজী কামরুল হাসানের ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। মাওলানা আক্তার ফারুকের সাথে যোগাযোগ করতে তার প্রতিষ্ঠানে কল করে নাম্বার নেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে ঘেরাও করছে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অকৃতকার্যরা। চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে অবস্থান নিয়েছেন তারা। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা করে। রবিবার 29 জুন দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, ফলাফলে অসঙ্গতি ও বৈষম্য করা হয়েছে। ভাইভা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। একাধিক বোর্ডে 30 জনের মধ্যে মাত্র 1 থেকে 3 জন পাশ করেছেন, অন্যদিকে কিছু বোর্ডে 29 জনও পাশ করেছেন। বরিশাল থেকে আসা ফাতিমা বেগম বলেন, ভাইবার সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে ফেল দেখানো হয়েছে, এটা ন্যায়সঙ্গত নয়। একই অভিযোগ করেন চাঁদপুরের প্রিয়াঙ্কা ও ব্রাহ্মণবাড়িয়ার মাহমুদা বেগম। তারা বলেন, ফলাফল পূর্ণ বিবেচনার মাধ্যমে প্রকৃত মেধাবীদের স্বীকৃতি দিতে হবে। প্রসঙ্গত, গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে 23 জুন সংশোধিত ফলাফলে আরও 113 জনকে উত্তীর্ণ দেখানো হয়। এনটিআরসি জানিয়েছে, 2025 সালের 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল কারিগরি ত্রুটির কারণে প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। ফল পূর্ণ নিরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফল প্রকাশ করা হয়। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।